2025-এ যারা মাধ্যমিক দেবে তাদের একটা গ্রামাটিক্যাল সেট থাকে, এই সেট সেই সেটের কিন্তু অনুরূপ কপি। এই কপি অনুযায়ী কিন্তু ক্লাস 9-এ যারা পড়ে তাদের কিন্তু এই প্যাটার্নেই কিন্তু মূল প্রশ্নগুলো হবে। সুতরাং কি বোঝাতে চাইছি তোমাদেরকে আমি, দুটো বিষয়, যেটা হলো একটা ভিডিওর মাধ্যমে দুই শ্রেণীর ছাত্ররা ক্লাস 9 বা মাধ্যমিক উভয় ছাত্ররা কিন্তু উপকার পাবে, সেদিকে মাথায় রেখে কিন্তু ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। গ্রামাটিক্যাল ফাংশনগুলো কি হলো নির্বোধের মতো না টুকে বুঝে বুঝে কাজ করাটা কিন্তু বেটার। সেই প্রসেসটা তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি, চলো সঙ্গে থাকো আর ফলো করো। দেখো প্রথমে কি বলেছে, দেখো প্রথমে বলেছে এখানে যে আমি কিন্তু প্রশ্নটা লিখিনি, fill in the blank with appropriate article and preposition। এখানে বলেছে we took the first thing, আমরা সেই প্রথম বিষয়টা নিলাম, that came handy, যা হাতের কাছেই পেয়েছিলাম, dash old letter lying, dash দিয়ে old letter, তাহলে old letter কি হবে, old letter কি বসবো, কি বসাবো আমরা বলো, and old letter কি লিখবো এখানে, and old letter, কারণ ওল্ডটা ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তার আগে তো and বসবেই। আচ্ছা, lying, bookcase, lying, শোনা আছে, কোথায় শোনা আছে, কোথায় রাখা আছে, on the bookcase, অর্থাৎ বই রাখার যে তাক তাকের উপরে রাখা আছে, on the bookcase। আচ্ছা, কোথায় সেটা, সিটিং রুম, কোথায় সিটিং রুমের, সিটিং রুমের, তাহলে অফ সিটিং রুম, সিটিং রুমের বুককেসের উপরে একটা পুরনো চিঠি রাখা ছিল, আমি সেটাই ফার্স্ট থিং কি করেছিলাম, হাতে কাছে যা পেয়েছিলাম সেটাই নিয়েছিলাম, তাই না। এটা আওয়ার রানাওয়ে কাইট থেকে যে গল্পটা সেখান থেকে লাইনটা তুলে দিয়েছি কিন্তু। ওকে, চলো পরে বলেছে দেখো ডু অ্যাজ ডিরেক্টেড, ডু অ্যাজ ডিরেক্টেড কি কি আছে দেখো, he apologized, he apologized, আচ্ছা, he apologized হলো unconditionally, unconditionally, এখানে কি বলেছে করতে, এখানে বলেছে এইটাকে আনকন্ডিশনাল তো দাগ, এটাকে বলেছে কি করতে, অ্যাডজেক্টিভ, মেক ইট অ্যাডজেক্টিভ, মেক ইট অ্যাডজেক্টিভ। যদি এরকম সমস্যা থাকে আমি এটাকে অ্যাডজেক্টিভ তৈরি করতে হবে, তা কি করব, যে কোনো যে শব্দের সঙ্গে, যে কোনো শব্দের সাথে যদি দেখো এল ওয়াই যুক্ত আছে তার মানে হলো এটা কিন্তু অ্যাডভার্ব, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, অ্যাডভার্ব হয়। এই শব্দটাকে তুমি কি করবে, আগে আনবে। চলো শব্দটা আগে দেখবে, কি শব্দটাকে আগে আনলাম, এই শব্দটা কি করলাম, আনকন্ডিশনাল, দেখো কন্ডিশনালি আগে লিখলাম। এবার তোমার প্রথম কাজ, এর পরে লিখবে দ্যাট, লিখে দিলাম দ্যাট, এর আগে লিখবে যদি বাক্য পাস্ট টেন্স থাকে তাহলে লিখবা ইট ওয়াজ, প্রেজেন্টে থাকলে ইট ইজ, তাহলে ইডি আছে মানে পাস্ট টেন্সে আছে, তাহলে ইট ওয়াজ, তাহলে ইট ওয়াজ হলো। এর ওয়াজের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে আনকন্ডিশনালি হবে না, আনকন্ডিশনাল, তাহলে এই এল ওয়াইটা বাদ দিয়ে দাও, হয়ে গেল। ইট ওয়াজ আনকন্ডিশনাল দ্যাট হি, বাকিটুকু যা আছে লিখে দাও, apologies। অর্থাৎ সে নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়েছিল, ইট ওয়াজ আনকন্ডিশনাল দ্যাট হি অ্যাপোলজিজ, তাহলে এই লয়টা কি হলো, বাদ চলে হলো। এইভাবে বুঝে বুঝে করতে হবে। তারপরে এখানে দেখো টেক শর্ট ব্রেক ফ্রম স্টাডি,
আচ্ছা, টেক 2 নাম্বার, টেক শর্ট ব্রেক, ব্রেক ফ্রম স্টাডি, ফ্রম স্টাডি। তারপরে কি বলেছে এখানে, এভরি 15 মিনিট, এভরি 15 মিনিটস। আচ্ছা, এখানে বলেছে ভয়েস চেঞ্জ করতে হবে, ভিসি ভয়েস চেঞ্জ করতে হবে। টেক শর্ট ব্রেক, প্রশ্ন হলো দেখো এখানে পেলাম যেটা, এটা টেক হলো ভার্ব, শর্ট ব্রেক হলো অবজেক্ট। তার মানে এই বাক্যের মধ্যে কি নেই, বাকি কি আছে, প্রিপজিশন ফর্ম, প্রিপজিশন, প্রিপজিশন, ভালো করে বুঝবে। প্রিপজিশন থেকে বাকি অংশ যা থাকবে ওটুকু কোনো চেঞ্জ করতে হয় না, করবে না, খবরদার না, এটুকু করবে না। তাহলে থাকলো আমাদের কাজ। ভয়েস চেঞ্জ মানেই হলো কর্তা ক্রিয়া কর্ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই তিনটে পার্টের পরিবর্তন, অন্য কোনো পার্টের পরিবর্তন হবে না। তাহলে সাবজেক্ট তো নেই, শুধু বলে আছে কি দিয়ে, ভার্ব আছে অবজেক্ট আছে। আমরা কি জানি, শুধু ভার্ব আর অবজেক্ট থাকলে কি করতে হয়, সেটাকে লেট দিয়ে ভয়েস চেঞ্জ করতে হয়। তাহলে কি লিখবে আগে, লেট শর্ট ব্রেক, লেট শর্ট ব্রেক, লেট বলছিল, তারপরে এটা অবজেক্ট এখানে আসছে, তারপর কি আনতে হয়, বি লিখতে হয়। বি ভার্বটা ছিল এখানে, ভিতরে হবে কি, টেকেন, টেকেন। এইটুকু কাজ, আর কোনো কাজ নেই। লেট শর্ট ব্রেক বি টেকেন হলো। তারপর তোমার কি, ফর্ম থেকে যা আছে এখান থেকে টোটালটা এখানে বসিয়ে দাও, কমপ্লিট। লেট শর্ট ব্রেক বি টেকেন ফ্রম স্টাডি এভরি 15 মিনিট, প্রতি 15 মিনিট অন্তর পড়াশোনা করার পর একটু করে ব্রেক নেওয়া উচিত, এই বিষয়টা বলতে চেয়েছি। চলো 3 নম্বর প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। 3 নম্বর প্রশ্ন বলেছে, where was he born, where was he born, জিজ্ঞাসা চিহ্ন, পাশে কি বলেছে, do you know the place, do you know the place, এটাও জিজ্ঞাসা চিহ্ন। কি করতে হলো, যে এখানে নাউন ক্লজ, নাউন ক্লজ। প্রশ্ন হলো, এই নাউন ক্লজটা পরীক্ষায় নাউন ক্লজ আকারে দেবে কোনো কথা নেই, কিন্তু এই বাক্যটা বলে নমিনাল ক্লজ, নমিনাল ক্লজ আর নাউন ক্লজ দুটোই একই। where he was he born, কোথায় সে জন্মেছিল, do you know the place, তুমি কি সেই জায়গা জানো বা চেনো। তাহলে প্রশ্ন হলো, where মানে কোথায়, আবার দেখা একটা জায়গামূলক অ্যাডভার্ব, এটা ডাব্লিউএস ওয়ার্ড, প্লেস অফ অ্যাডভার্ব হচ্ছে where বলেছে এখানে। তাহলে এই whereটা মানে কি জায়গা বোঝাচ্ছে, তো আবার দা প্লেস বললেও জায়গা বোঝাচ্ছে। দুটো জায়গা কখনো একটা বাক্যের মধ্যে বসতে পারেন না। প্রথম তোমার কাজ কি, এই যে ডু ইউ নো দা প্লেস, এখানে এটা আগে নিয়ে আসো, ডু ইউ নো লিখলেন। এই কি বললাম, আমার ন্যারেশন করতে এই বলেছিলাম, ডাব্লিউএস ওয়ার্ড থাকবে, ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে, ডাব্লিউএস এর ব্যবহার দেওয়া যাবে না। সুতরাং এই নাউন ক্লজ করা যাই হোক না কেন, এই ন্যারেশনের একটা পার্ট, তুমি কি করতে হবে, ডাব্লিউএস ওয়ার্ড বাদ দিয়ে জয়েনিং করতে পারবে না। তাহলে কি করতে হবে, এই ডাব্লিউএস ওয়ার্ডটা এই প্লেসের জায়গায় বসবে। লিখে দাও, হোয়ার হলো, ডু ইউ নো হোয়ার, তুমি কি জানো কোথায় সে জন্মেছিল। তাহলে এখানে সে জন্মেছিল, was he born বাদ দিয়ে কি হবে, উল্টে দিলে he was born, he was born। কারণ কারণ এটা যদি ন্যারেশন চেঞ্জের দিকে ভাবি, যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড যখন জয়েনিং করবো, তার পরের পার্ট জয়েনিং এর পরের পার্ট সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে প্রশ্নমূলক বাক্য লেখা যাবে না, কর্তা ক্রিয়া কর্ম পুষ্টযুক্ত বাক্য লিখতে হয়। সেই কারণে এখানে কর্তা ভার্ব এই সম্পর্ক রাখতে হবে আগে। আর প্রশ্ন আগে দেখো, এখানে ছিল ওয়াজ হি, এটাকে উল্টে দিতে কি হবে, হি ওয়াজ, সেই স্টাইলে করলে অন্য। আর এখানে প্রশ্ন করতেই পারো, জিজ্ঞাসা দিলাম কেন, আরে বাবা
গোটা বাক্যের আগে তো ডু আছে, আমরা এই বাক্য প্রধান বাক্য ধরেছি, এটা প্যারাল বাক্য ধরেছি। এই বাক্য প্রধান বাক্য, এই বাক্য নিয়ে যদি কাজ করছি, এই বাক্যের গঠনটা তো প্রশ্ন বাক্য আছে, তাই তো প্রশ্ন বাক্য দিতে হবে এখানে। চলো পরেরটা, পরেরটা বলেছে মাদার। আচ্ছা মাদার কি আছে, লাল দা ওয়েভিং বেবি টু স্লিপ। আচ্ছা মাদার, দা এখানে 4 নাম্বার, দা মাদার। লাল, LULLED, লাল, দা ওয়েপিং বেবি, দা ওয়েপিং WEEPING, ওয়েপিং বেবি টু স্লিপ, টু স্লিপ। কি করতে বলেছে এখানে, বলেছে এখানে টার্ন ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড COMPOUND, মানে যৌগিক বাক্য, যৌগিক, জটিল না কিন্তু যৌগিক বাক্য। মাদার লাল, লাল মানে কি, লাল মানে শান্ত করা, বা লাল মানে শান্ত করা, সান্ত্বনা দেওয়া, লালন পালন করাকে লাল বলা হয়। মাদার লাল দা উইপিং বেবি, অর্থাৎ মা কান্না করা বাচ্চাটাকে শান্ত শান্ত করছে, সান্ত্বনা মানে আদর করছে, টু স্লিপ, ঘুমানোর জন্য। যৌগিক বাক্য কি করবো এখানে, যৌগিক বাক্য মানে হলো অ্যান্ড দিয়ে, সো দিয়ে, বাট দিয়ে, নট অনলি, বাট অলসো, এইসব দিয়ে তোমার করতে হবে, ইয়েট এইসব দিয়ে করতে হবে যৌগিক বাক্য। তো কি করতে পারি, মা উইপিং বয়, মা শান্ত করছে ছেলেটিকে। এটা এভাবে করো, মা লাল মানে আদর করছে কাকে, বাচ্চাটাকে, কি জন্য, ঘুমানোর জন্য। এটা আগে লিখি, the mother লাল the baby, মা আদর করছে বেবিকে, কি জন্য, টু ঘুমান, স্লিপ মানে ঘুমানোর জন্য, ঘুমানোর জন্য। মা আদর করছে বাচ্চাকে ঘুমানোর জন্য, কিন্তু বাচ্চাটা কাঁদছে, বাট কিন্তু she was crying, she was weeping, WEEPI। দেখো ও সহজে, কিন্তু মা বেবিটাকে আদর করছে ঘুমানোর জন্য, কিন্তু বাচ্চাটা কাঁদছে। কারণ যৌগিক বাক্য কি করতে হয়, বাট দিয়ে, সো দিয়ে, অ্যান্ড দিয়ে, নট অনলি বাট অলসো, ইচ, আইদার অর, নাইদার নর, অর, এইগুলো ব্যবহার করতে হয়। আমার হাত পা বাঁধা, তাহলে আমার বাট ব্যবহার করতেই হবে, সেট ব্যবহার করলাম। চলো পরের কোশ্চেন দেখি। পরের কোশ্চেন কি বলেছে, বলেছে he started by night to escape being seen, আচ্ছা, by anyone, lest he started by night, he started by night, আচ্ছা, to escape, being seen by anyone, being seen by anyone, বলেছে ইউজিং, যদি করতে হবে লেস্ট, এই লেস্ট নামক এই যে কনজাংশন ব্যবহার করতে হবে। বলে রাখো, হি স্টার্টেড বাই নাইট, সে রাতে রাতে যাত্রা শুরু করলো, টু এসকেপ, পালিয়ে যাওয়ার জন্য, বিং সিন বাই এনিওয়ান, বাই চান্স কেউ দেখে ফেলে সেই কারণে। তাহলে কি করতে হবে, দেখো লেস মানে হলো পাছে, পাছে বা এর ফলে, লেস মানে হলো পাছে বা এর ফলে। তাহলে আমরা এটুকু, সে রাতে রাতে চলাফেরা করে, সে রাতে পালিয়ে যায়,
তাহলে এটুকু আগে লিখে নি, হি স্টার্টেড বাই নাইট টু এসকেপ, সে শুরু করেছিল পালিয়ে যাওয়ার জন্য রাতের বেলা, যাত্রা শুরু করেছিল, পাছে কেউ দেখে ফেলে, সেই কারণে না পাছে, লেস্ট এনিওয়ান, পাছে কেউ, এনিওয়ান মানে কেউ দেখে ফেলে, স স এখানে যদি হি বলেছে তাহলে হি, পাছে কেউ দেখে ফেলে তাই সে কি করেছিল, রাতের বেলায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বা চলে যাওয়ার চেষ্টা করেছিল। ঠিক আছে, পয়েন্টে দেখো কি আছে, টেলিফোন র্যাং অফেন, টেলিফোন র্যাং অফেন, কত নম্বর এটা, 6 নম্বর, টেলিফোন র্যাং অফেন, আচ্ছা, each time আচ্ছা, receptionist answer it, কি বলেছি, receptionist, রিসেপশনিস্ট কি করে, অ্যানসার করে, অ্যানসার ইট, টেলিফোন র্যাং অফেন মাঝে মাঝে ফোন বেজে ওঠে, ইচ টাইম প্রতিবার রিসেপশনিস্ট মানে যে ফোন ধরে বা রিসেপশনে যে লোকটা থাকে বা যে মহিলাটা থাকে, অ্যানসার ইট সে ফোনটা ধরে উত্তর দেয়। কি করতে বলেছে এখানে, কমপ্লেক্স সেন্টেন্স, কি করতে হবে, কমপ্লেক্স, কমপ্লেক্স মানে জটিল, কিভাবে করবে জটিল বাক্য, কিভাবে করবে, মাঝে মাঝে ফোন বাজে, প্রতিবার রিসেপশনে ফোনটা ধরে, তারা কি বলবো, প্রতিবার রিসেপশনে ফোন ধরে যখনই ফোন বাজে, তবে ইচ টাইম এই বাক্যটা আগে, ইচ টাইম অ্যান্সার, অ্যান্সার এই ইট মানে কোনটা, ফোনের কথা বলছি কিন্তু, এই ফোন আর টেলিফোন এটা কিন্তু একই কথা বলছি, তার মানে প্রথম বাক্যে দিয়ে কি করতে হবে, সে প্রোনাউন ব্যবহার করতে পারবো না, তার আর প্রোনাউনটা সবসময় প্রথম বাক্যে ব্যবহার করতে পারবো না, প্রোনাউন দ্বিতীয় বাক্যে ব্যবহার করতে হয়, তাহলে ইটের জায়গায় কি লিখবো, টেলিফোনটা লিখবো, হলো, হোয়েন যখন, বা হোয়েন ইভারটা বললে আর হবে, হোয়েন ইভার যখনই, ইট র্যাং এটা বাজে, অফেনটা বাদ দিয়ে কিন্তু ইয়ারটা যোগ হলো, অফেনটা তো আমরা হবে না, যখনই ফোনটা বাজে তখনই রিসেপশনিস্ট কিন্তু ফোনের অ্যান্সার পাই। ওকে, এইগুলো হোয়েনিবার, হাউএভার, হোয়াটএভার এদের অনেক ভিডিও বানানো আছে, সেগুলো দেখে নেবে, তোমার চ্যানেলটা ভিজিট করো, অনেক কিছু হবে, এর মধ্যে অনেক কিছু আছে, দেখে নিতে পারো। ইটস টাইম রিসেপশনিস্ট অ্যান্সার টেলিফোন, হোয়েনিবার ইট র্যাং যখনই ফোনটা বাজে তখন রিসেপশনিস্ট কিন্তু ফোনটা ধরে, এটা হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, প্রতিটা পার্টের জয়েনিং গুলো করতে পারি। চলো এবার আমাদের কি রয়েছে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব রয়েছে, এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বটাকে আমাকে দেখতে হবে। কি বলেছে দেখো, রায়োটিং, RIOTING, started violently, violently between rival group আছে,
স্টার্টেড ভায়োলেন্টলি, এটা তোমার পরিবর্তে কিছু রেজাল্ট নাম লিখতে হবে। আর এটাকে 2 নম্বর বলেছে, আচ্ছা, when is the ceremony is the ceremony taking place? Taking place. Let the phone come. Oh, sorry. Let the police come. Let the police come. Come. And investigate the case. Case. Investigate the case. কি কি ছিল দেখো এখানে, look into, look for, আর কি আছে, come of, তারপর কি আছে, break up, তারপর কি আছে, break out, আর কি আছে, break out, break off, এই কটাই আছে। started violently কি, riot started violently between two rivals, riot মানে কি, এখানে কি দ্বন্দ্ব, দুই শত্রু গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল বা ছড়িয়ে পড়েছিল, তা কি হবে, ব্রোক আউট। স্টার্টেড মানে কি ছিল, এটা শুধু পাস্ট ফর্মে ছিল, ছড়িয়ে পড়া, তাহলে কি করতে হবে, ব্রোকেন আউট, লিখবে এখানে ব্রোকেন আউট হবে না, ব্রোক আউট হবে, কারণ এটা V2, এটাকেও V2 তে লিখতে হবে, ব্রোক আউট, ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়া, টেকিং প্লেস, আচ্ছা, লুক ফর আছে, টেকিং প্লেস আগে, কাম অফ লিখবে কামিং অফ, মানে হলো ঘটা। কেন কামিং করলাম কাম অফ থেকে, আইন দিয়েছে মানে এখানে আইনজি করতে হবে। লেট দ্য পুলিশ কাম অ্যান্ড ইনভেস্টিগেট, লুকিং ইনটু, লুক ইনটু, লুক ইনটু মানে তদন্ত করা, ঠিক আছে। এইভাবে কি করতে হবে, আমাদের সমস্ত যে পার্টগুলো আছে গ্রামাটিক্যাল পার্ট, প্রতিটা পার্ট যদি আমরা এইভাবে অ্যাটেন্ড করি, তাহলে আমার মনে হয় না গ্রামাটিক্যাল আমার কোনো নাম্বার কাটা যাবে, পুরো নাম্বার আমরা পাবো। ওকে, আর কি করতে হবে, জানতে হবে কিভাবে আমরা কি করবো, কোন শব্দটাকে অ্যাডভার্ব, কোন নাউন করছি, এই জায়গাটা তোমার একটু ক্লিয়ার রাখবে। আশা করি ক্লাসগুলো দেখার পরে তোমাদের সেই জায়গাটা তৈরি হয়ে যাবে। ওকে, বাই।